শাবুন খাব্বাস, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন, যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল। আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা, আর তুমি রুটি বেচো বাজারে, তুমি মুস্তাজাবুদ দাওয়া। আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। কি? সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া। কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখে মরতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কে?